তো আপনার রেশন কার্ড অ্যাক্টিভ থাকা সত্ত্বেও আপনি রেশন দোকানে গেলে পরে বলা হচ্ছে আপনার রেশন কার্ডটি ব্লক হয়ে গেছে। আর এই সমস্যা কিন্তু আজকের নয়, আমরা প্রায় 1 বছর আগেই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আপনি অনলাইন থেকে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে দেখছেন, সেখানে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস গ্রিন দেখাচ্ছে। অর্থাৎ গ্রিন স্ট্যাটাসের মানে হলো আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে, পাশাপাশি ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে। তো আপনি অনলাইন থেকে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করলেন, সেখানে দেখলেন যে আপনার রেশন কার্ড সম্পূর্ণ সঠিক রয়েছে, সেখানে কোনো রকম সমস্যা নেই। কিন্তু যখনই আপনি রেশন দোকানে যাচ্ছেন রেশন তুলতে, যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন ইপজ মেশিনে, তখনই রেশন দোকান থেকে বলা হচ্ছে যে আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা ব্লক হয়ে গেছে। কিন্তু আপনি বাড়িতে এসে আবারও চেক করলেন অনলাইনে, সেখানে আপনি আবারও দেখতে পেলেন যে আপনার রেশন কার্ডটি ব্লক হয়নি, সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে, রেশন কার্ডের স্ট্যাটাস সম্পূর্ণ গ্রিন রয়েছে। এবং এমনকি সেই প্রিন্ট আউট আপনি বের করলেন, স্ট্যাটাসের যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট বের করে আপনি স্থানীয় রেশন দোকানে গেলেন এবং সেখানে দেখালেন, তবুও তারা বলছে যে আপনার রেশন কার্ডটি ব্লক হয়ে গেছে, আপনি এই রেশন কার্ডে কোনো রকম খাদ্য সামগ্রী পাবেন না। তো এইবার কথা হচ্ছে যাদের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, অর্থাৎ অনলাইনে দেখছেন যে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, কিন্তু যখন আপনি রেশন দোকানে যাচ্ছেন তখন সেখান থেকে বলা হচ্ছে যে আপনার রেশন কার্ডটি ব্লক হয়ে গেছে, এই রেশন কার্ডে কোনো রকম রেশন আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার কি করণীয়? তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটাই করণীয়, আপনার যে স্থানীয় বিডিও অফিস রয়েছে বা ফুড অফিস রয়েছে, সেখানে কিন্তু আপনার রেশন কার্ড এবং আধার কার্ড দুটোই আপনাকে নিয়ে যেতে হবে এবং নিয়ে গিয়ে কিন্তু আপনাকে আবারও ইপজ মেশিনে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে রেশন কার্ডটিকে আনব্লক করতে হবে। অর্থাৎ যতই আপনি অনলাইন থেকে ইকেওয়াইসি করুন না কেন, আধার কার্ড লিঙ্ক করুন না কেন, অনলাইনে দেখছেন আপনার রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে, কিন্তু যখনই আপনি রেশন তুলতে যাচ্ছেন তখনই দেখতে পাচ্ছেন রেশন কার্ডটি ব্লক হয়ে গেছে। কোনো রকম কোনো সমস্যা না থাকার কারণেও তবুও ব্লক হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনার রেশন কার্ড এবং আধার কার্ড সঙ্গে নিয়ে আপনার বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে দেখবেন সপ্তাহে 2 দিন রেশন কার্ডের ক্যাম্প বসে এবং সেখানে কিন্তু রেশন কার্ডের যাবতীয় কাজ করা হয়। এবং সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি বা আপনার পরিবারের যাদের যাদের কার্ড ব্লক হয়ে গেছে তাদের কিন্তু প্রত্যেকেরই ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে পুনরায় আপনি আপনার যে রেশন কার্ডটিকে আনব্লক করতে পারবেন। তো এই সমস্যায় প্রচুর হয়েছে, প্রায় 1 বছর আগে থেকে এই নিয়ে কন্টিনিউ কিন্তু ভিডিও করে আসছি আমরা। এবং সেখানে আপনাদের জানিয়েছিলাম যতই আপনি রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করুন না কেন, যতক্ষণ পর্যন্ত না আপনি ফিঙ্গারপ্রিন্ট আপডেট করাবেন, যদি আপনার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা আপনি দেখছেন আপনার রেশন কার্ডের স্ট্যাটাস সবুজ রয়েছে তবুও রেশন দোকান থেকে বলা হচ্ছে আপনার কার্ডটি ব্লক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আবারও ফিঙ্গারপ্রিন্ট আপডেটের মাধ্যমে রেশন কার্ডটিকে সচল করতে হবে। তো এই সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন অবশ্যই এই কাজটি করবেন, না হলে কিন্তু আপনার কার্ডটি ব্লক হয়ে পড়ে থাকবে, সেই কার্ডে কোনো রকম রেশন সামগ্রী আপনি পাবেন না। তো ছোট্ট একটি আপডেট আপনাদের দেওয়ার ছিল, কারণ এই নিয়ে বিস্তারিত ভিডিও আমরা আপলোড করেছি, বারবার একই ভিডিও আপলোড করাটা ঠিক হবে না। তবু আপনাদের সচেতন করার জন্য অনেকেই হয়তো ভাবছেন যে অনলাইন থেকে ইকেওয়াইসি করার পর, অর্থাৎ নতুন যে নিয়মটা এসছে আপনাদের দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, সেই নিয়মে বলা হয়েছিল যে আপনার রেশন কার্ডটি সচল রাখার জন্য অনলাইন থেকে ইকেওয়াইসি করুন, সেখানে ব্লু কালার স্ট্যাটাস চলে আসছিল এবং হয়তোবা আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে ইকেওয়াইসি অর্থাৎ আধার কার্ড লিঙ্ক করিয়েছেন এবং আধার কার্ড লিঙ্ক করার পর অনেকের কিন্তু কার্ডটা ডিঅ্যাক্টিভেট বা ব্লক হয়ে গেছে। এটা কিন্তু বড় কোনো সমস্যা নয়, আপনি যদি ইকেওয়াইসি কমপ্লিট নাও করাতেন, আধার কার্ড লিঙ্ক নাও করাতেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডটি ব্লক হয়ে পড়ে থাকতো। আপনাকে কিন্তু সেই খাদ্য দপ্তরের অফিসে বা বিডিও অফিসে গিয়ে সেই ফিঙ্গারপ্রিন্ট আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের আবারও রেশন কার্ডটিকে আনব্লক করাতে হতো এবং যতক্ষণ পর্যন্ত না আপনি সেই ফিঙ্গারপ্রিন্ট আপডেটের মাধ্যমে রেশন কার্ড আনব্লক করাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি রেশন সামগ্রী পাবেন না। তো যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট আপডেট করাবেন তার 1 থেকে 1.5 দিনের মধ্যেই কিন্তু আপনার রেশন কার্ডটি আনব্লক হয়ে যাবে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।